কয়েকদিন আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। তিনি তখন বলেছিলেন, কাদা ছোড়াছুরি বন্ধ না হলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। সেনাপ্রধান এও বলেন, আমি আজকে বলে দিলাম, নইলে বলবেন সতর্ক করিনি। সেনাপ্রধানের এমন বক্তব্য যখন রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে, তখন রাজশাহীতে এক অনুষ্ঠানে এবার সেনাবাহিনীর সব সদস্যদের প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান। বৃহস্পতিবার রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে ৭ম কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সব সদস্যকে সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকার নির্দেশ দেন সেনাপ্রধান। তিনি বলেন, আমি আশা করব ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সঙ্গে পালন করবে। এছাড়া দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালনের পাশাপাশি প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ইনফ্যান্ট্রি রেজিমেন্ট দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছে উল্লেখ করে ওয়াকারুজ্জামান আগামীতে এই রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলার কথা জানান। ইনফ্যান্ট্রি রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশ মাতৃকার সেবায় এই রেজিমেন্টের অবদান স্মরণ করে ওয়াকারুজ্জামান আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ভূমিকার প্রশংসা করেন এবং প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান। সেনাপ্রধান বলেন, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ২০০১ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠা লাভের পর অতি অল্প সময়ের মধ্যেই কঠোর পরিশ্রম, সময়োপযোগী পরিকল্পনা এবং দেশপ্রেমের দৃঢ় অঙ্গীকারের মাধ্যমে এই মর্যাদাপূর্ণ অবস্থানে আসীন হয়েছে। এই রেজিমেন্ট কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১১ সালে জাতীয় পতাকা লাভের দুর্লভ সম্মানে অধিষ্ঠিত হয়েছে। এদিকে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ৭ম কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত করা হয় সেনাপ্রধানকে। এদিকে কাদা ছোড়াছুরি বন্ধ না হলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। সাম্প্রতিক সময়ে সেনাপ্রধানের এমন বক্তব্য নানা মুখে আলোচনার জন্ম দিয়েছে। বক্তব্য দেওয়ার সময় সেনাপ্রধানের শারীরিক ভঙ্গি এবং বক্তব্যের ভাষাও বেশ কঠোর মনে হয়েছে অনেকের কাছেই। অন্যদিকে রাজনীতিকদেরও কেউ কেউ এতে অবাক হয়েছেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মানুষের মুখের উপর স্পষ্ট কথা বলার মতো লোক বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা জেনারেল এম শাখাওয়াত হোসেন। অন্তর্বর্তী